আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো এই যে আমাদের সেই বাচ্চা কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এগুলা প্রায় এখন ডিম পাড়ার উপযুক্ত হয়ে গেছে। আমি এমনিতেই কোয়েল পাখিগুলা ভিডিওতে আনতে চাই না, বিশেষ করে ছোট কোয়েল পাখি যেগুলো আমি ইনকিউবেটর থেকে ফুটাই। কারণ ছোট থাকা অবস্থায় মানুষরা বিভিন্ন জায়গায় আমি দেখলাম, এমনকি আমাদের আশেপাশে যারা কোয়েল পাখি খামার করে তারা সবাই আমাকে বলে যে কোয়েল পাখি বাচ্চা অবস্থায় মানুষে যে দেখে, কোয়েল পাখি কিন্তু অনেক কিউট থাকে ছোট অবস্থায়, তো মানুষে দেখে নজর লাগায়, যার কারণে কোয়েল পাখির বাচ্চার অনেক সমস্যা। ওইটার জন্য আমি ফার্তিমান কোয়েল পাখির বাচ্চা ভিডিওতে আনার চেষ্টা করি না। যখন বড় হয়ে যায় তখন আমি মোটামুটি দেখানোর চেষ্টা করি। এখন দেখতে পারতেছেন মোটামুটি এগুলো প্রায় স্বাবলম্বী হয়ে গেছে, ডিম পাড়ার উপযুক্ত হয়ে গেছে। ওইটার জন্য আমি আপনাদের সামনে নিয়ে আসলাম এই কোয়েল পাখিগুলো, আর না হয় আমি আনতাম না। আর আরেকটা কারণ আছে এই কোয়েল পাখির আমি ভিডিওতে আনার। এই কোয়েল পাখি মূলত ডিম পাড়ার উপযুক্ত হয়ে গেছে। তো এই যে দেখতে পারতেছেন, এই যে মাথার মধ্যে কত হয়ে যেতেছে, রুমা উঠে গেছে। এই যে দেখেন, আমি একটু ভালো করে দেখাই। এই যে দেখছেন, এই সমস্যাগুলো হয় একটাই কারণে। এই কোয়েল পাখি যখন ডিম পাড়া উপযুক্ত হয়ে যায় তখন এই মুরগে যেরকমভাবে বান দেয় মুরগিরে, সেমভাবে কোয়েল পাখিও বান দেয়। আর ঠুকর দিতে গিয়ে ধরতে পারে না, যার কারণে হাল উঠে যায়। আর হাল উঠে যাওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে ঠুকর দিয়ে এই যে কোয়েল পাখিগুলোর মাথা আছে না, মাথা কানা করে ফেলে। আমি আমার গত একটা ভিডিওর মধ্যে আমি দেখাইছিলাম বহুদিন আগে, আমাদের যে প্যারেন্টস কোয়েল পাখি আছে যেগুলো ডিম পাড়ে, যেগুলোর থেকে ডিম সংগ্রহ করে আমি বাচ্চা ফুটাই, সেগুলোরও প্রথম অবস্থায় এরকমই হয়েছিল। এক একটা কোয়েল পাখির টুকরে কোয়েল পাখির মগজ বের হয়ে গিয়েছিল। ওইটার জন্য আমি আগে থেকেই সতর্ক, যার জন্য আজকে ডিসিশন নিলাম যে কোয়েল পাখির টুট কেটে দিব, যাতে করে আমি প্রথমে যে সমস্যাগুলো ফেস করছিলাম এই সমস্যাগুলো যাতে আমার এখন ফেস করা না লাগে। তো এখন আমি আপনাদেরকে দেখাই কীরকমভাবে টুট কাটবেন। আর আরেকটা জিনিস হলো, যারা কোয়েল পাখি কিনতে চান আমি তাদেরকে সাজেস্ট করব যে বাচ্চা অবস্থায় কিনেন। কারণ বাচ্চা অবস্থায় কিনলে পরে কি হয় যে আপনার খরচটা কমে আসে। যেমন ধরেন আপনি 1 মাসের বাচ্চা নিলেন, 1 মাসের বাচ্চা কত পড়বে? 60 টাকা 65 টাকা গোটা পড়বে। তো আপনি কেন 60 টাকা গোটা কিনবেন? আপনি বাচ্চা অবস্থায় কিনেন 50 টাকা 45 টাকা পিস কিনতে পারবেন। আর অনেকে বলে ভাইয়া আমি তো নতুন, আমি কিভাবে বোর্ডিং করব, কিভাবে এন টেন ইত্যাদি করব। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বিভিন্ন ইউটিউবাররা বিভিন্নভাবে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে বিভিন্ন বড় বড় কথা বলে, যার কারণে আপনারা ভয় পেয়ে যান। বোর্ডিং করা লাগে, অনেকে বলে যে বুডার লাগে, গোল যে বাতিওয়ালা একটা ছাদের মতো ওইটা লাগে, ওইটাকে বুডার বলে। কিন্তু আমি মনে করি কি বুডার লাগবে না। এই যে দেখতে পারতেছেন আমি একটা বাতি লটকাই দিয়েছিলাম, এই বাতিটা অবশ্যই এখন দিছি সাদা, আগে ছিল লাল, যাতে তাপ বা কোয়েল পাখির শরীরে তাপ লাগে ওইটার জন্য। আর আমার আশেপাশে দেখেন তেমন কোনো কিছু নাই, শুধু দেওয়াল আর মশারি টাঙিয়ে রাখছি, যাতে করে মশা না ঢুকতে পারে। বাচ্চা কোয়েল পাখিকে মশা কামড়ালে কিন্তু অনেক সময় দেখা যায় রোগে আক্রান্ত হয়ে মারা যায়, এটার জন্য আমি মশারি দিয়ে রাখছি। তো আমি কিন্তু তেমন কোনো বুডারও দেই নাই, তেমন 2টা 3টা করে বাতিও দেই নাই, শুধু এই যে এই একটা বাতি দেখতে পারতেছেন, এই একটা বাতি আমি ইউজ করতাম। এই বাতিটা সাদার বদলে লাল ছিল, আর কিছুই না। তো আমি আপনারা যারা কোয়েল পাখি নিতে চান আমি তাদেরকে সাজেস্ট করব যে বাচ্চা কোয়েল পাখি নেবেন, আশা করি আপনি লাভবান হবেন, ঠকবেন না। আর যদি আপনি মনে করেন যে না আমি নতুন অবস্থায় কী করবো কীভাবে না, আমার সাথে যোগাযোগ করবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করব হেল্প করার। আর তারপরে যদি আপনারা মনে করেন যে না আমি কিছু টাকার জন্য এই বাচ্চা কোয়েল পাখি নিব না, তাহলে আপনারা 1 মাসের কিংবা 1.5 মাসের বাচ্চা নিতে পারেন। আর আমাদের কাছে 1 মাসের বাচ্চা আছে, 1.5 মাসের বাচ্চা আছে, আবার এই 0 দিনের বাচ্চা আছে। যারা আমাদের কাছে বাচ্চা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আশা করি ঠকবেন না, আমি সবসময় চেষ্টা করি আমার ভিউয়ারদের জন্য ভালো কিছু করার, ভালো কিছু দেওয়ার। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমি কোয়েল পাখির টুটগুলো কেটে দিই। আর আজকে কোয়েল পাখিগুলো এখান থেকে ট্রান্সফার করে আমাদের যে প্যারেন্টস কোয়েল পাখি আছে ওইটার খাঁচার মধ্যে নিচে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমরা রেখে দিব। এখানের কাজ শেষ অলরেডি। আর অনেকে বলেন যে কি দিয়ে কাটবেন টুট, এই টুট কাটার মেশিন আছে, টুট কাটার এই আছে সেই আছে, অযথা কেন খরচ করবেন? আমার কথা হলো গিয়া, কেন অযথা আপনি টুট কাটার মেশিন কিনবেন? একটা মেশিন কিনতে গেলে 400-500 টাকা লাগবে, আমি জানি না, আমি আনুমানিক বললাম। আপনারা এই যে এরকম একটা নখ কাটি নেবেন, যেটা দিয়া আমরা হাতের নখ কাটি, এগুলো নেবেন, এগুলো নিয়ে আর আপনি আরামসে কাটতে পারবেন। তো আপনারা দেখতেই থাকুন, আমি এখন কোয়েল পাখির টুটগুলো কাটি।
আলহামদুলিল্লাহ সবগুলা কোয়েল পাখি টুট কাটা শেষ। এখন চলেন কোয়েল পাখিকে কোয়েল পাখির জায়গায় রেখে আসি। এখন এই যে দেখতে পারতেছেন, এটা হলো মহিলা কোয়েল পাখি। আমি আগেই বলছিলাম এখানে যেগুলো ফুটফুটের মধ্যে সাদা থাকবে ওইটা বুঝতে হবে যে এটা মহিলা কোয়েল পাখি। তো এখন আমরা এটা কি করব, এখানে আমাদের জাপানি কোয়েল পাখি আছে, এটা হইলো জাপানি হাইব্রিড, যেটা সরি এটা হলো হাইব্রিড। আর জাপানিটার নিচে রাখবো, হাইব্রিডটার উপরে রাখবো। আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলা, এটার ভিতরে যে কোয়েল পাখিগুলো আছে এগুলো হলো আমাদের অরিজিনাল যে প্যারেন্টস কোয়েল পাখি। এটার সাথে এই যে এখানে যে কোয়েল পাখিগুলো দেখতে পারতেছেন, এই যে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, এগুলারে ওইটার মধ্যে রেখে দিব, কারণ এগুলো প্রায় এখন ডিমের উপযুক্ত হয়ে গেছে। এগুলো দিয়েও আমরা অল টাইম ডিম উৎপাদন করব। তো চলেন এখন আমি আপনাদের দেখাই। এই যে দেখেন, আমি এখন এক এক করে রাখবো। বিসমিল্লাহ। এটা হলো গিয়ে জাপানি পুরুষ কোয়েল পাখি, এটার নিচে রাখবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।